প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে সহজে মনে রাখতে হলে আজকের ভিডিওটি আপনাকে দেখতেই হবে। চলুন শিখে নেওয়া যাক কিভাবে আমরা খুব সহজেই প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে মনে রাখতে পারি। বাক্যের অর্থ যদি এরকম হয় যে নিয়মিত অথবা অভ্যাসগত কোনো ঘটনা প্রকাশ করছে অথবা বৈজ্ঞানিক সত্য কোনো ঘটনা তুলে ধরছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে বিবেচিত করব। যদি এরকম করে আপনাকে মনে রাখতে অথবা আইডেন্টিফাই করতে সমস্যা হয়, আমরা আরো একটি ট্রিক্সের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারি। সেটা কি? কিছু ওয়ার্ডস আছে যেগুলো দেখে আমরা ধরে নিতে পারি যে এই ওয়ার্ডসগুলো থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হবে। ওয়ার্ডগুলো কি কি? এক নম্বর, অলওয়েজ। যদি বাক্যে অলওয়েজ এই অ্যাডভার্বটি থাকে, আমরা ধরে নিব বাক্যটি প্রেজেন্ট সিম্পল। এরকম করে ইউজুয়ালি, অফেন, সামটাইমস, অকেশনালি, সেলডম, রেয়ারলি, নেভার, ফ্রিকোয়েন্টলি, রেগুলারলি, হার্ডলি অথবা জেনারেলি বা নর্মালি এই শব্দগুলো থাকলে আমরা ধরে নিব বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আজকে থেকে আমাদের কোনো ভুল হবে না, আমরা খুব সহজেই প্রেজেন্ট সিম্পল টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো। থ্যাংক ইউ।